দেব না। মনিকাও বিপ্লবের মতো খুব সহজ সরল ছিল। সে প্রথম দিন থেকেই তার 3 শাশুড়ি মায়ের খুব আদর যত্ন করতে থাকে। বাড়ির সব কাজ সে একাই করে। সবাইকে সময় মতো খাওয়ানো, সবার কেয়ার করা, এগুলো করার জন্য তাকে আলাদা করে কিছু বোঝাতে হয়নি। 3 শাশুড়ি মা মনিকাকে পেয়ে খুব খুশি ছিল। এভাবেই কয়েক বছর কেটে যায়। 3 শাশুড়ি মা নাতি নাতনির মুখ দেখার জন্য আকুলভাবে অপেক্ষা করছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মনিকা তাদের খুশির খবর দিতে ব্যর্থ হচ্ছিল। 3 শাশুড়ি মা খুব চিন্তায় পড়ে। একদিন মনিকাকে তারা 3 জন মিলে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার মনিকার অনেকগুলো টেস্ট করার পর বলে, আই এম সরি টু সে, মনিকা কোনোদিনই মা হতে পারবে না। ওর শরীরে প্রজনন ক্ষমতা নেই। এটা শুনে রেখা, অহনা ও রূপালী ভেঙে পড়ে। তারা মনিকাকে বাড়িতে নিয়ে চলে আসে। মনিকা কখনোই মা হতে পারবে না জেনে খুব কান্নাকাটি করতে থাকে।